হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমি তোমাদের আমার আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। আমি তো খুব ভালো আছি। তো আজকে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো আজ প্রায় 2 বছর পরে আমি মামা বাড়ি যাব। আমার মামা বাড়ি হচ্ছে হাওড়া জেলাতে। তো খুব এক্সাইটেড রয়েছি। এখন বাজে 9টা। তো 10:30 ট্রেন রয়েছে, তার জন্য এখন দাঁড়িয়ে রয়েছে টোটোতে করে একদম ডাইরেক্ট স্টেশন পর্যন্ত যাব। তো এই যে বৌদি, দিয়া আর পুচকি রেডি। মনু হাই হাই। ট্রেনে করে যাব আজকে। তো আমরা সবাই উঠে পড়েছি টোটোতে। এটা আমাদের ভাড়া করা টোটো, একদম আমাদেরকে সতী সামন্ত স্টেশন পর্যন্ত দিয়েই আসবে। কারণ বাবারও একটু শরীরটা খারাপ রয়েছে আর অনেকগুলো ব্যাগও রয়েছে। তো মা তো ভীষণই খুশি আর আমিও ভীষণ খুশি মামাবাড়ি যেতে পেয়ে। তো দেখো যে পৌঁছে গেছি মহিষাদল। আমরা তো তাড়াহুড়ো করে 9:45টায় পৌঁছে গেছি। তো এখানে এসে জানতে পারি যে আজকে ট্রেনটা লেট রয়েছে, 11:30টার দিকে পৌঁছবে। তো কী আর করবো, এখানে ঘুরে ঘুরে দেখছিলাম চারপাশ, আর এখানে দিয়া কিছু ফটো তুললো আর আমি আর বৌদি বসে বসে ভিডিও বানিয়ে নিলাম। ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর ট্রেনটি এলো আর আমরা উঠে সিটও পেয়ে গেছি। তো এখানে বসে পড়েছি। তো আজকে আমরা যাচ্ছি আমি, বাবা, মা, এই যে দিয়া যাচ্ছে আর বৌদি আর পুচকি। ট্রেনটা লেট হওয়ায় এতটাই লেট হয়ে গেছে যে মা তো খালি বিরক্ত হচ্ছে আর বলছে যে বাসে করে গেলে এতক্ষণে পৌঁছে যেতাম। তো কী আর করবো। তো এখন এই ট্রেনে করে এলাম পাঁশকুড়া পর্যন্ত। আর এখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখো 5 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। তো একটুক্ষণ পরেই চলে এসছে হাওড়া লোকাল। আর ওটাই করে এখন দেখো বসে গেছি। আর এই যে কলাঘাটের নদী, এখানে এলে ছোটোবেলা থেকেই আমরা খালি নদীর দিকে তাকিয়ে বসে থাকতাম আর এখনও আমরা এটাই করি। তো প্রায় চলে এসেছি ঘোড়াঘাটা স্টেশনের কাছে। আমার মামাবাড়ি যেতে হলে ঘোড়াঘাটাতে নামলেও হবে, দেউলটিতে নামলেও হবে। তো আমরা প্রায় ঘোড়াঘাটাতেই বেশিরভাগ নামি। এই যে বাবা সামনে দাঁড়িয়ে রয়েছে। তো ফাইনালি পৌঁছে গেলাম ঘোড়াঘাটা। আর এই যে পুচকি দেখো আমার কোলে রয়েছে। আর সবাই তো ব্যাগ নিয়ে হাঁটতেই পারছে না। তো এখান থেকে যেহেতু মামাবাড়ি আরও অনেকটা যেতে হবে, তাই জন্য সবাই টোটোতে উঠে পড়েছি। তো হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, যে দিয়া আমাদের সাথে এসছে না, তো ওর মামাবাড়ি এসছে। ওরও মামাবাড়ি এখানে। ও আসলে আমার দিদির মেয়ে হয়, মানে একদিক থেকে কাকিমার মেয়ে আবার একদিক থেকে দিদির মেয়ে। তো এই যে দেখো ওর মামা, দিদা, মামি সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। তো প্রথমে তো ওকে নিয়ে চলে যাচ্ছিলাম, তো ও তো বলছে যে থামাও থামাও, আমি এখানেই নামবো। তো তারপরে টোটোটা থামিয়ে ওকে নামিয়ে দিলাম। আসলে ছোটো থেকে মাত্র 4বার এই নিয়ে এলো মামাবাড়ি। ওর মা তো একদমই আসতে চায় না, মানে একা একা আসতে পারে না আর কি। তো তাই জন্য আমাদের সাথেই চলে এসেছে। এখন স্কুলও যেহেতু ছুটি রয়েছে, সে যাই হোক। এই দেখো চলে এসেছি মামাবাড়ি। এই যে গেট দেখি লাগানো রয়েছে। তো ভেতরে ঢুকে দেখি বাইরে তো কেউ নেই। আসলে আমরা আসতে প্রচণ্ড দেরি করে ফেলেছি, প্রায় 2টো বেজে গেছে। তাই দাদা বৌদিরাও দেখো খেতে বসে গেছে। আসলে ওরাও অনেকক্ষণ ওয়েট করেছিল, তারপর কি আর করবে। আর এই দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আমাদেরকেও যেহেতু খিদে পেয়েছে, আমরাও খেতে বসে পড়বো। তো খাওয়া হয়ে যেতেই আমরা ছোটো মামিদের ওপর ঘরে চলে এসেছি। ওই যে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার খুড়তুতো একটি মামি। আর এই যে বসে রয়েছে পাশে, এটা হচ্ছে ফুলটি দি, মানে আমার বৌদি হয়, কিন্তু বাপের বাড়ি যেহেতু আমাদের ওখানেই, তো দিদিই বলি আমি। তো বিকেল হতেই আমার খুড়তুতো মামাদের বাড়িতে চলে গেলাম। ওখানেই বসে পাঁপড় ভাজা, চিপস ভাজা খেলাম। দিয়াও দেখো চলে এসছে। আর এই যে হচ্ছে দিদা, মানে আমার মায়ের কাকিমা। আসলে আমার নিজের দিদা তো বেঁচে নেই, শুধু দিদা বলছি কেন, আমার দাদু দিদা কেউই বেঁচে নেই, আমি কাউকেই দেখিনি। তো এরপর চলে এলাম ছোটো মামাদের এখানে। এখানে আমরা মুড়ি খাচ্ছিলাম আর ঘেটুদার বিয়ের অ্যালবামগুলো দেখছিলাম। ঘেটুদা হচ্ছে আমার ছোটো মামার বড় ছেলে। আসলে এটা অনেক দিনের, তো তখন কে কেমন সেজেছিলো এগুলো দেখে হাসাহাসি চলছিল। আর এটা হচ্ছে আমার শুভঙ্করদার ছেলে, মানে আমার সেজো মামার নাতি হয়। তারপরে আমরা সবাই বসে গেছিলাম লুডো খেলতে। সবাই বলতে আমি, ঘেটুদা, বৌদি, আমার বৌদি, আর এই ভিডিওটা করছিল দিয়া। আমরা তো প্রচুর মজা করেছি, সবাই একে অপরকে এত কেটেছি কী আর বলবো। আর আমি কিন্তু ফার্স্ট হয়েছিলাম। আর এই যে ঘেটুদা দেখতে পাচ্ছি, ঘেটুদা লাস্ট হয়েছে। আর খেলার পরে রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমিয়েছিলাম ছোটো মামির কাছে, আমার বৌদি ঘুমিয়েছিল ফুলটিদির কাছে, আর আর মা বাবা ঘুমিয়েছিল সেজো মামাদের বাড়িতে। তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি। নিচে নেমে ব্রাশ না করতে করতেই দেখো লাল চা দিয়ে দিয়েছে। আমি যেহেতু দুধ চা খাই না। আর এরপরেই বসে পড়লাম টিফিন করতে। আজকে টিফিনে ছিল ঘুগনি মুড়ি। আর এরপরে টিফিন করে চলে গেছিলাম একটি দাদাদের বাড়িতে বৌদির সাথে দেখা করতে। তো এই যে দেখো এখানে বসে রয়েছে, আর আমার সাথে এসছে এই যে শুভঙ্করদার ছেলে। আর ও তো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। আর এরপরে দিয়াও চলে এসছে আমাদের গলা পেয়ে। আর এটা হচ্ছে দিয়ার মামা দিদা। তো ওই যে বৌদিটি ওখানে চা করছিল আর জ্যাঠতো তো মামি কিছু একটা কাজ করছিল। তো তারপরে এখানে এসে দেখি যে এখানে 3টে বিড়াল বাচ্চা রয়েছে, খুব ছোটো ছোটো আর ভীষণই কিউট। দেখো ওরা এখানে খেলা করছে। আর এখানে আমার এই যে শুভঙ্করদার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছে। ও তো বিড়াল দেখে মহা খুশি, খালি দেখে দেখে লাফাচ্ছে। আর আমাকে, আমি যতবার চলে আসছি শুধু টেনে আনছে। তোমরা কারা বিড়াল বাচ্চা ভালোবাসো, মানে বিড়াল ভালোবাসো, তারা অবশ্যই কমেন্ট করে জানাও। তো এরপর চলে গেলাম স্নান করে জামা কাপড় মিলতে ছাদে। তো এটা হচ্ছে ছোটো মামাদের ঠাকুর ঘর। ওই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মেজো মামাদের। মেজো মামারা যেহেতু বোম্বে রয়েছে, তো এখন ওরা তালাবন্ধই আছে। আর এই যে সামনেটা হচ্ছে খুড়তুতো মামাদের বাড়ি। আর এই পাশের ছাদটা হচ্ছে সেজো মামাদের, মানে ওটা জয়েন্ট বলতে পারো। তো এরপর চলে গেলাম দিয়ার মামা বাড়ি, মানে দিয়া এখানেই ছিল, ওকে ওর মামা বাড়িতে দিতে গেলাম। আর দেখাও করতে এসেছি। আর আমাদের সাথে এই ভোলাও এসছে। তো এই যে ওর মামি,
আর এটা আমার পিসি হয় সম্পর্কে, কারণ এই পিসির বাপের বাড়ি হচ্ছে আমাদের এখানে, মানে সব নিজেদের মধ্যেই সম্পর্ক। আর দেখো আসার সাথে সাথেই আমাদেরকে মিষ্টি খেতে দিয়েছে, আর চাও করবে বলছিল, আর আমরা যেহেতু চা বেশি পছন্দ করি না তাই জন্য আর করতে দিলাম না। তো দিয়া তো মামা বাড়ি আসতে না আসতেই ও দিদার কাছ থেকে আর মামির কাছ থেকে এই হেয়ার ব্যান্ড, এই গার্ডার আর লিপস্টিক কিনে নিয়েছে, তো সেগুলোই আমাদেরকে দেখাচ্ছিল। তো এসে দেখি মামি এখানে রান্না করছে, ছোটো মামি রান্না করছিল পুঁই মিজরির তরকারি। তো এইটা হচ্ছে আমার ছোটো মামি। তো চলো সবার সাথেই তোমাদেরকে দেখা করিয়ে দিই। এইটা হচ্ছে শম্পা বৌদি, মানে আমার সেজো মামার মেজো বৌমা। আর সামনে যে বৌদিটা শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে ওটা হচ্ছে নমিতা বৌদি, মানে আমার ছোটো মামার বড় বৌমা। আর এটা তো ভুলু, তোমরা সবাই চিনে গেছো। তো এইদিকে দেখো বৌদি এখানে সেজো মামির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। এই যে এটা যে রান্না করছে এটা হচ্ছে আমার সেজো মামি, আর যে দাঁড়িয়েছিল দাদাটা ওটা হচ্ছে শুভঙ্কর দা, মানে ওইটাই হচ্ছে সেই মেজদা। আর এইদিকে দেখো এটা ফুল দিদি, ভালো নাম বলে, এটা হচ্ছে মৌমিতা বৌদি। তো আজকে আমরা সেজো মামাদের ওখানেই খেয়েছি। আর খাওয়ার শেষে দেখি এই ছোটো বিড়াল বাচ্চাটা চলে এসছে, তো ওকে কিছু ভাত খেতে দিয়েছিলাম। তারপরে সন্ধেবেলায় আমি বেরিয়ে পড়েছি আমার ঘেটু দাদার সাথে মাংস কিনতে। তো প্রথমেই আমরা চলে এসেছি লবাসন পেট্রোল পাম্পে, কারণ ঘেটুদা এখান থেকে তেলটা ভরবে। তো এখান থেকেই আমরা যাব ফুচকা খেতে, কারণ দুজনেই আমরা খুব ফুচকা খেতে ভালোবাসি। তো সন্ধ্যার মোড়ে ফুচকা দোকানটা বসেনি, তাই জন্য এখন লবাসনেই আমরা ফুচকাটা খেলাম। এখানে ফুচকাটা ভালোই টেস্টটা লেগেছে। এখানে 10 টাকাতে মাত্র 5টা ফুচকা, কিন্তু আমাদের ওখানে তো 7টা ফুচকা। যাই হোক, 2টো ফুচকা বেশি পাই। সে যাই হোক, টেস্টটা ভালো লাগার জন্য আমরা 20 টাকা করে ফুচকা খেয়ে নিয়েছি। তো এরপর আমাদের চিকেন কেনাও কমপ্লিট। আর এখানে চিকেনের দাম আমাদের ওখানে থেকে অনেকটাই বেশি। সে যাই হোক, বাড়ি ফিরে এসে দেখি যে ছোটো মামি বানিয়েছে সরু চাগলি পিঠে। তো আমার মা এত সুন্দর করে তো বানাতে পারে না, তো ঝটপট দেরি না করে গুড় দিয়ে খেতে বসে পড়লাম। তো খাওয়া দাওয়ার পর আমরা আবার লুডো খেলতে বসে গেছিলাম, আমি এবারেও ফার্স্ট হয়েছি। আর এরপরে দেখো চিকেন তো রেডি। আর আজকে আমরা খাচ্ছি মাংস মুড়ি। মামি তো বলেছিল পরোটা বানাবে, কিন্তু বললাম যে না, আমার তো মুড়ি দিয়েই খেতে ভালো লাগে। তো তারাও বললো যে ঠিক আছে, মুড়ি দিয়েই খাওয়া হবে। তো এখন আমরা তো মুড়ি খাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক করতে তো ভুলবে না। আর কারা কারা মামা বাড়ি যেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তো যদি না ফলো করে থাকো, ফলো করে পাশে থাকো, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকো, টাটা।